আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? মাত্র 15 সেকেন্ডের এই ভিডিওটি সারা বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে। সারা বাংলাদেশের মানুষের হৃদয়কে প্রকম্পিত করেছে। তো আসলে কি ঘটনা ঘটেছে? বগুড়ার একটি ফিলিং স্টেশন, নাম শতাব্দী ফিলিং স্টেশন, যেখানে দুজন ছেলে কর্মরত ছিল। একজন আব্দুল জব্বার এবং আরেকজন রতন। তো আব্দুল জব্বার সেখানে কেশিয়ারের দায়িত্ব পালন করতো এবং রতন সেখানে নজেলম্যানের দায়িত্ব পালন করতো। তো রতন ওই ফিলিং স্টেশন থেকে প্রায় টাকা সরাতো এবং সেখান থেকে চুরি করে তেল বেচতো। তো এটাই তার বিরুদ্ধে ছিল অভিযোগ। তো তিনি দীর্ঘদিন ধরেই এই অভিযোগ শুনে আসছিলেন এবং যার কারণে তাকে চড়ও খেতে হয়েছিল, যেটা রতন নিজে মুখে স্বীকার করেছেন। তো তার পরিপ্রেক্ষিতেই তিনি কিন্তু রাত 2:30টার দিকে মাত্র 15 সেকেন্ডে 13 বার হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন জব্বারের। তো যার দরুন একটা সময় গিয়ে জব্বারের কিন্তু মৃত্যু হয়। তো আসলে এই ঘটনাটা সারা বাংলাদেশে কিন্তু ব্যাপক সাড়া ফেলেছে এবং এটা অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা বলে সবার দাবি। তো এই ঘটনায় কিন্তু পুলিশ রাজবাড়ী থেকে রতনকে গ্রেফতার করেছে। রতনের বয়স বর্তমানে 26 এবং জব্বারের বয়স 30। তো এই ঘটনাটা সারা বাংলাদেশে ব্যাপকভাবে সাড়া ফেলেছে এবং এটা জনমনে প্রশ্নের উদ্রেক ঘটিয়েছে যে সাধারণ একটা অভিযোগের কারণে তাকে হত্যাকাণ্ডের মতো একটা ঘটনা ঘটালো এই রতন। তো এটা প্রত্যেকটা জনমনে কিন্তু ব্যাপকভাবে সাড়া ফেলেছে এবং প্রত্যেকটা মানুষই কিন্তু এর ন্যায্য বিচার চায় এবং সবাই কিন্তু দাবি করে যে রতনের ন্যায্য বিচার করা হোক। তো এই বিষয়ে কিন্তু বগুড়া যে ডিবি পুলিশ তারা কিন্তু পদক্ষেপ নেবে বলে মিডিয়ার সামনে বলেছেন এবং সেই মোতাবেক তারা কিন্তু কার্যক্রম পরিচালনা করছেন। তো আপনি যদি প্রতিদিনের নিউজ দেখে থাকেন তাহলে দেখবেন যে প্রতিদিনই বাংলাদেশে কোনো না কোনো অকারেন্স ঘটতেই আছে, তাও একাধারে। হত্যাকাণ্ড, গুম, খুন, ধর্ষণ, রাহাজানি, চুরি, ছিনতাই, বিভিন্ন ধরনের অকারেন্স কিন্তু বাংলাদেশে ঘটে থাকে এবং প্রতিনিয়ত ঘটতেই আছে। তো এই বিষয়গুলোর মাঝ থেকে কিন্তু আমরা বের হতে পারছি না। এই বেরোতে পারার কারণটা কি? আসলে আমরা এখনও মানুষ হতে পারিনি এবং আমাদের ভিতরে যে নৈতিক শিক্ষা, সেই নৈতিক শিক্ষার ব্যাপক সংকট এবং ব্যাপক অভাব আমরা বোধ করছি, যার কারণেই মানুষের যে মূল্যবোধ, সেই মূল্যবোধ ভিতরে নাই, যার দরুনই কিন্তু বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত করছে এবং এটা কিছু মনেই করছে না। বর্তমান যে বাংলাদেশের প্রেক্ষাপট সেটা হচ্ছে যে প্রাগৈতিহাসিক সময় যে আপনার আয়ামে জাহেলিয়াত সৌদি আরবের, সেই তার থেকেও ভয়াবহ অবস্থা বাংলাদেশে বিরাজ করছে। তো এই ঘটনা থেকে আমরা তখনই বেরোতে পারবো যখন আমরা প্রত্যেকেই সচেতন হব এবং প্রত্যেকটা অপরাধ সম্পর্কে আমাদের সুনির্দিষ্ট বা সুদক্ষ পূর্ণ আমাদের জ্ঞান থাকবে এবং আমরা যখন আমাদের বুদ্ধিবৃত্তিকে কাজে লাগাবো এবং প্রত্যেকটা মানুষ যখন বাংলাদেশকে একাগ্রভাবে ভালোবেসে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং বাংলাদেশ থেকে সমগ্র প্রকার বা সমস্ত প্রকারের অপরাধ, দুর্নীতি যখন আমরা কমিয়ে আনার চেষ্টা করব তখন কিন্তু আমাদের সম্ভব হবে। তো আসুন আমরা সবাই সচেতন হই এবং বাংলাদেশকে নতুন একটা পর্যায়ে নিয়ে যাই এবং বাংলাদেশের সকল প্রকার অপরাধ, অন্যায় আমরা প্রতিহত করি। তো বন্ধুরা, আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই বিষয়ে আপনার মতামতকে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। তো দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।